আসসালামু আলাইকুম। আমি আসাদুল্লাহ আল গালিব, আয়ুর্বেদিক চিকিৎসক। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই সিজন চেঞ্জ, অর্থাৎ গরম থেকে শীতের যে আবির্ভাব আর শীত থেকে যে গরমের আবির্ভাব, এই সময়টাতে মানুষের কিছু সমস্যা হয় এবং এই সমস্যাটা একটু রিয়ালাইজ করলে আমরা এটার উপরে সহজ ধারণা পাই এবং সহজে এখান থেকে আমরা এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারি। তাহলে এখন জানা যাক যে আসলে সমস্যাটা কি। তো অনেকে বলেন, যখন অনেক গরম থাকে তখন আমার কাশি থাকে না, আবার যখন আমার অনেক শীত থাকে তখনও আমার কাশি থাকে না, কিন্তু যখন গরম কমে আসে, শীত আসতে থাকে, তখন আমার কাশির পরিমাণটা বেড়ে যায়। আবার শীতের শেষে যখন গরম আসতে থাকে সেই সময় কাশির পরিমাণটা বেড়ে যায়। কিন্তু আসলে এই জিনিসটা কেন হচ্ছে এটা একটু ভেবে দেখা যায়। তো আমরা যখন পরিপূর্ণ গরম থাকে, খুব গরম এর অবস্থায়, তখন কিন্তু আমাদের ওয়েদারটা থাকে ময়েশ্চারাইজড। আর এই ময়েশ্চারাইজড ওয়েদারে লাউ, চাল কুমড়া, পটল এই সমস্ত জাতীয় প্রচুর সবজি থাকে, যে সবজিগুলো আমরা সস্তা থাকে, যার ফলে পর্যাপ্ত পরিমাণে খেতে পারি। আবার যখন শীত থাকে, পরিপূর্ণ শীত থাকে, তখন প্রচুর সবজি থাকে, যে সবজিগুলোর দামও অনেক তুলনামূলক কম থাকে এবং আমরা সে সময় পর্যাপ্ত পরিমাণে সবজি খেতে পারি। এতে করে আমাদের একটা মানে প্রত্যেকেরই এই পানি খাওয়ার টেন্ডেন্সিটা একটু কম। তো আমাদের প্রত্যেকের যে পানি খাওয়ার টেন্ডেন্সিটা কম, সেই পানির কম, যেটা পানির যে কমতিটা, সেটা এই সবজিগুলাতে পূরণ করে দেয়। তো এই সবজিগুলা পর্যাপ্ত পরিমাণ খাওয়ার জন্য যে সময়টা আমার পানির অভাবটা পূরণ হয়ে যায়, সেই সময়টা আমার কাশি থাকে না। আর যখন এটার অভাব হতে থাকে, অর্থাৎ সবজির পরিমাণ কমতে থাকে, কিন্তু পানি খাওয়ার যে টেন্ডেন্সি স্বাভাবিক, সেটা তো আমাদের একই রকম থাকে, ফলে দেখা যায় যে পানি খাওয়ার পরিমাণটা কম, মানে না কমলেও, যদি আমরা স্বাভাবিক পানি খাই, কিন্তু ওই যে সবজির থেকে যে পানিটা আসছিল সেটা আমরা পাচ্ছি না, যার ফলশ্রুতিতে আমাদের শরীরে পানির একটা সংকট দেখা দেয়। এই পানির সংকটটা যখন দেখা দেয়, তখনই আমাদের শরীরে কাশি তৈরি হয়। অর্থাৎ আমরা খুক খুক করে কাশি, অর্থাৎ শুকনা জাতীয় কাশি, এইটার আবির্ভাব হয় ওই পানির কমতির কারণে। এবং এই জিনিসটা আবার যখন এই সিজন চেঞ্জ হয়ে আবার যখন শীত চলে আসে, তখন আবার ওইটা পূরণ হয়ে যায়, তখন আবার আমাদের ওই অভাবটা থাকে না। তো এভাবে করে আমরা মূলত যে অভাবটা, সেটা হচ্ছে আমাদের পানির সংকট, যার জন্য আমাদের এই সিজন চেঞ্জের সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তার ভিতরে একটা হচ্ছে কাশি, যেটা ইন জেনারেল ম্যাক্সিমাম লোকেরই দেখা যায়। তো আমি বলতে যাচ্ছি, যখনই সিজন চেঞ্জ হতে যাচ্ছে, তখন আমরা পর্যাপ্ত পরিমাণে পানি খাই, পর্যাপ্ত পরিমাণ সময় ধরে গোসল করি, তাহলে আমাদের শরীরের যে পানির চাহিদাটা, সেটা মিটে যাবে এবং এর পাশাপাশি আমরা অনেক সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। আর এই যে শীতের সময় আমাদের পানি খাওয়ার পরিমাণ কমে যাওয়ার ফলে আমাদের শরীরে যে পানির অভাব দেখা দেয় এবং শীতের সময় পানি খাওয়ার টেন্ডেন্সিটাও কমে যায়। তো পর্যাপ্ত পরিমাণ সবজি পাওয়ার জন্য ওইটা আবার পূরণ হয়ে যায় কারো কারো, আবার যার পূরণ হয় না তার কিন্তু
ওই কাশি থেকেই যায় সারা শীত। এবং এইটার কারণে আমাদের শরীরের বিভিন্ন মানে রস, শরীরের যে রস, সেই রসটারও সংকট দেখা দেয়, যার জন্য আমাদের অনেকেরই এই পেশাবের জ্বালা পোড়া করা, তারপরে জন্ডিসের একটা ভাব, এই জাতীয় প্রবলেমগুলো শীতের শেষে যখন গরম আসে সেই সময় দেখা যায়। তো এগুলার সমস্ত কিছুর পিছনে একটাই আমি যেটা মানে মনে করি এবং যেটা আমি রিয়ালাইজ করি, সেটা আপনারা সবাই যদি একটু চিন্তা করেন, একটু স্বাভাবিকভাবে নিজেকে নিয়ে একটু রিয়ালাইজ করেন, দেখবেন যে এই পানির সমস্যাটাই মূল কারণ। তো আসুন আমরা পানিকে প্রাধান্য দেই, পানি পান করি যথেষ্ট পরিমাণে, একটু সময় ধরে গোসল করি। এতে এতে করে আমরা অনেক ধরনের রোগ, অনেক ধরনের অসুবিধা থেকে নিজেদেরকে মুক্ত রাখি। আল্লাহর রহমতে আমরা এই পানির ব্যবহার বাড়াইতে পারলে, পানি এই শরীরে বেশি দিতে পারলে আশা করা যায় যে আল্লাহর রহমতে আমরা অনেক ভালো থাকবো এবং সুস্থ থাকতে পারবো। এই সিজন চেঞ্জ আমাদের জন্য অসুবিধার কোনো কারণ হবে না ইনশাআল্লাহ।